হ্যালো বন্ধুরা, আজ 19 তারিখ, রাত বাজে 12টা। আমার আমি আমার ব্লগ নিয়ে শুরু করছি। আমার আজকে জন্মদিন। দুই মেয়ে মিলে আমাকে সারপ্রাইজ করছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু মেয়ে দুটোই ডেকে আমাকে তুলে আমাকে কেক কাটিয়েছে। এই দেখো, এইগুলো দেখো, এগুলো সব আমার মেয়েরা করেছে আমার জন্য। ওর বাবা আমাকে এই জন্মদিন উপলক্ষে আমাকে সারপ্রাইজ করেছে। আমার তো ফোনটা ছিল, আগের ফোনটা নষ্ট হয়ে গেছিল বলে ওর বাবা আমাকে আবার নতুন করে কিনে দিল। এরপর থেকে আমি এবার তোমাদের কাছে নতুন করে আবার ভিডিও শুরু করব। এই যে এই ফোনটা আমাকে কিনে দিয়েছে। কেমন হয়েছে জানাবে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো প্রাকৃতিকটা কত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের এদিকে দেখো, আমরা শহরেই থাকি কিন্তু গাছপালা আছে, খুব ভালো লাগে। গরমের দিনে তো প্রাকৃতিক হাওয়া, আমরা ছাদে গিয়ে একটু বসি, খুব সুন্দর লাগে। দেখো গাছপালাগুলো কি সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তোমাদেরও ভালো লাগবে আশা করি। এই দেখো আমাদের বেল গাছ, বেল গাছে দেখো কত বেল হয়েছে। বেল গাছ, বেল হয় প্রতি বছরই, প্রচুর বেল হয়। আর বন্ধুরা, জয়গুরুর নাম নিয়ে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। কেননা আমি এতদিন ব্লগ শুরু করতে পারিনি, হঠাৎ করে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি করতে পারিনি। গতকাল আমি একটা আমার জন্মদিনের উপলক্ষে ওর বাবা আমাকে একটা ফোন কিনে দিয়েছে। সেই ফোন দিয়ে আমি আজকে নতুন ব্লগ শুরু করব। তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। আগামী দিন আবার নতুন ব্লগ আমি আস্তে আস্তে এবার থেকে শুরু করব, তোমরা দেখতে থাকবে। পুজো দেব, সেটা তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বেল গাছ, এই বেল গাছে পাতা পাবো, যদি আমার শিব ঠাকুরকে দেবো। আমার শিব ঠাকুরকে বেলপাতা ছাড়া পুজো দেওয়া যায় না, কেন শিব বেলপাতা ভক্ত। আমি যখনই পুজো করি তখনই আমি গাছের বেলপাতা পেরে আমার শিবকে পুজো দিই। দেখো গাছে কত বেল হয়েছে, এই বেলগুলো খেতে এত সুস্বাদ না, দারুণ খেতে। গাছে কত বেল হয়েছে, এই বেলগুলো খেতে খুব মিষ্টি, ভালো। এই যে আমি এখন আমার শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। নমঃ শিবায় স্নানায় নমঃ, নমঃ শিবায় স্নানায় নমঃ, নমঃ শিবায় স্নানায় নমঃ। শিব ঠাকুরকে বসাবো বেলপাতার উপরে, কারণ শিবের কে খালি জায়গা পাথরের উপরে বসাতে নেই। শিবের বসাতে গেলে বেলপাতা দিয়েই বসাতে হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই যে বন্ধুরা, এই যে আমার গুরুদেব, এই যে আমার রাধাকৃষ্ণ, এই যে আমার মা লক্ষ্মী, এই যে আমার দক্ষিণা মা, তার সাথেও আছে দক্ষিণা মা রামকৃষ্ণ সারদা দেবী। এই যে আমার গণেশ বাবা, আর এই যে আমার শিবলিঙ্গ, এই যে আমার কুবের ঠাকুর, এখানে লোকনাথ বাবা আছে, ওখানে বড় মা আছে। আমার মানে এই মন্দিরে আমার নানান রকমের ঠাকুর দেব দেবতা আছে।
আমি ঠাকুরকে প্রচণ্ড ভালোবাসি। আমি সকাল থেকে আমি সারাদিনই ঠাকুরের ওপরেই চলি। ঠাকুর ছাড়া আমার তো কেউ নেই। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। বন্ধুরা দেখো, আমি এখন ঠাকুরকে সেবা দেব। পরে একদিন আমার এই মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকবে। পুজো দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট বানালাম। ব্রেকফাস্ট বানানোর পরে এবার দুপুরবেলার জন্য প্রস্তুতি হলো। 5 রকমের ভাজা, মটন আর মাছের মাথার ডাল, তারপরে চিকেন, এটা চিকেনটা হচ্ছে রাত্রেবেলার জন্য, আর চাটনি, পায়েস, সর্ষে দিয়ে ভোলা মাছ। আমি চাটনি বানাচ্ছি দুপুরবেলার জন্য। পাঁপড় ভেজে নিলাম। এটা চাটনি, এটা মাছের মাথার ডাল। এবার মাছ ভাজলাম। মাছ ভাজার মধ্যে মাছ ভেজে দিতে হয়, তো ওই জন্য মাছটাও ভাজলাম। এই যে মাংস কষিয়ে মেয়েদের তুলে দিলাম খাওয়ার জন্য। এটা মটন। এই যে 5 রকমের ভাজা। এগুলো সব মেয়েদের জন্যই করতে হচ্ছে, মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওরা যা বলছে তাই আমাকে করতে হচ্ছে। এই চাটনি, এই যে দুপুরবেলার লাঞ্চ। এগুলো সব ছোট মেয়ে করেছে। সাজিয়ে গুজিয়ে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এবার সন্ধ্যা হয়ে গেছে, এবার সন্ধ্যা দিতে গেলাম। সন্ধ্যা দিয়ে তারপরে আমি আবার রাতের জন্য প্রস্তুতি হলাম। রাতে আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। এটা চিকেনের উপকরণ, চিলি চিকেনের উপকরণ এগুলো। এই ফ্রাইড রাইসের এগুলো উপকরণ। চিলি চিকেন আর ফ্রাইড রাইস রাত্রের বেলা হবে। এই যে এদের ছোট মেয়ে সব ডেকোরেশন করেছে, দেখো। এরকম ডেকোরেশন করেছে, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরাও দেখো। আমি খুব হ্যাপি হয়েছি যে আমার ছোট মেয়ে এত শৌখিনতা, ও সব কিছুতে আগ বাড়িয়ে সবকিছুই করে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। খুব আনন্দ প্রিয় মেয়ে আমার। এই যে কেক, সবাই মিলে কেক কেটেছি। সবাই, আমার ফ্যামিলি সবাই আছে সাথে। আমি তো খুবই আনন্দ পেয়েছি, আমার মেয়েরাও আনন্দ পেয়েছে, আমার স্বামীও আনন্দ পেয়ে, মানে ওর বাবা আনন্দ পেয়েছে। একে অপরকে কেক খাওয়াচ্ছে, খুব সুন্দর আনন্দ হচ্ছে। এইভাবে আমি প্রতি বছর জন্মদিন পালন করব, কিন্তু মেয়েরাই তো করাই। দুই মেয়ে খুব উৎসাহ। মার জন্মদিন আমি মনে না করলেও আমার দুই মেয়ে আগে থেকে মনে করে রাখে, 1 মাস আগের থেকেই।
বলে যে মার এত তারিখে জন্মদিন, ওরা খুব আনন্দ করে, সবকিছুই আনন্দ করতে ভালোবাসে। এভাবে আমার জন্মদিন আমি সেলিব্রেট করলাম, খুব মজা করেছি, আনন্দ করেছি। প্রতি বছর এইভাবে যেন আনন্দ করতে পারি, মেয়েরাও যেন আনন্দ করতে পারে। এটা আমার ছোট মেয়ে, এটা আমার বড় মেয়ে, এটা আমার হাজবেন্ড, এটা আমার ফ্যামিলি। এবার জন্মদিনে খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি আমার ব্লগটা আজকে এখানে শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ।